আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলা বা অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো ভিউয়ার্স, প্রথমে চলুন ইউরোপীয় রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি, সাজেক, কুমিল্লা সহ ঢাকা বিভাগের একাধিক অঞ্চল এবং সিলেট বিভাগের মৌলভীবাজার, লাকখাই, কামালগঞ্জ, কুলাউড়া সহ রাজশাহী, মহানপুর, শৈলকুপা, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ সহ একাধিক জেলার আকাশে ভারী থেকে অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে অত্যন্ত ভারী মেঘমালা রয়েছে এবং এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে খুলনা ও চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে চলুন আপনাদেরকে জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, রাত্র 10টা কিংবা মাঝরাত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে বিশম্বাপুর, মাদান, মৌলভীবাজার, সিলেট, তারপর হচ্ছে জকিগঞ্জ, চরখাই, সিলেট, জয়ন্তপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, ইটনা, বানিয়াচং, মৌলভীবাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার রংপুরের পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, ভোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, ঝলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা থেকে আপনার মাঝরাত্র পর্যন্ত খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সহ চট্টগ্রাম বিভাগের আপনার একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা থেকে মাঝরাত্রের মধ্যে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহার, দার্জিলিং, তারপর হচ্ছে গাওয়াহাটি, পাঠশালা, গোয়ালপাড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে মাঝরাত্রের পর থেকে আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে ভোর অবধি রংপুর বিভাগ সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে। তার মধ্যে সিলেট, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর সহ এদিক থেকে নেত্রকোনা, কেন্দুয়া, ভাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে শিবগঞ্জ, বাহাদুরবাদ, চরাজিপুর, পীরগঞ্জ, বিরামপুর, রয়েছে রংপুর, চিলমারি, লালমনিরহাট, শীতলকুচি, দেবীগঞ্জ, ভোদা, পঞ্চগড়, আপনার তারপর রয়েছে ঠাকুরগাঁও, রয়েছে আপনার তেঁতুলিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে কোচবিহার, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গাওয়াহাটি, তারপর হচ্ছে ধুবড়ি, তুরা, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গাওয়াহাটি, এদিক থেকে রয়েছে ভুকো, তারপর রয়েছে পাঠশালা সহ এদিক থেকে আপনার দার্জিলিং সহ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ অত্যন্ত ভারী আপনার শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মাঝরাতের পর থেকে দিক থেকে আপনার আসামের কোলাশিব, শিলচর, পাইলাপুর, হাইলাকান্দি, তারপরে দিক থেকে ত্রিপুরারও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে আপনারা দেখতে পাচ্ছেন মাঝরাত্র থেকে আপনার ভোর পর্যন্ত কলকাতা, খড়গপুর সহ দিক থেকে দক্ষিণবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে অর্থাৎ ভোরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার ভোরের দিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তেজপুর, হোজাই, তারপর হচ্ছে দিক থেকে বুকো, তারপর হচ্ছে তুরা, ধুবড়ি, তারপর হচ্ছে দিক থেকে দেখতে পাচ্ছেন যে বুকো সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে দু একটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার বৃহস্পতিবার দিন সকালের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ কোথাও কোথাও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিংবা দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে।
তাছাড়া আপনার দুপুরের দিকে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ, খুলনা এবং এদিক থেকে আপনার বরিশাল ও ঢাকা বিভাগ সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বিকাল কিংবা সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, তারপরে আপনার এদিক থেকে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া এদিক থেকে কাটুয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর রয়েছে, নলহাটি, তারপর রয়েছে এদিক থেকে করিমপুর, দমকল, বেরহামপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, তারপর হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর রয়েছে, পান্ডুয়া, চকডাহা সহ আপনার বর্ধমান। তারপর দেখতে পাচ্ছেন এদিক থেকে চাকুলিয়া, খড়গপুর সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপনার দুপুরের পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আপনার চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা, তারপর হচ্ছে আপনার সিলেট এবং রংপুর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।